বন্ধুরা, ক্রোমা টুলস অ্যাপ্লিকেশনে আমাদের কার্টুন অ্যানিমেশনের হাতে যে কোনো ধরনের জিনিস, মানে আপনি যতটা ভাবতে পারেন যে কোনো ধরনের জিনিস আমরা আমাদের ক্যারেক্টারের হাতে ধরাতে পারি না। যেমন কিছু সিলেক্টেড অপশন ছাড়া আমরা আমাদের ক্যারেক্টারের হাতে কোনো জিনিস ধরাতে পারি না। কিন্তু বন্ধুরা, আজকের এই ভিডিওটিকে যদি আপনারা শেষ পর্যন্ত দেখে নেন, তাহলে যে কোনো ধরনের জিনিস, মানে আপনারা ভাবতে পারেন এরকম যে কোনো ধরনের জিনিস আপনারা আপনাদের ক্যারেক্টারকে ধরাতে পারবেন, আর সেটির সাথে তাকে অ্যানিমেশন করাতে পারবেন। যেমন কি ক্যারেক্টারের হাতে ব্যাট ধরাতে পারবেন, বল ধরাতে পারবেন, কুড়ুল ধরাতে পারবেন। তো আপনাদের স্টোরি অনুসারে যে জিনিসটি দরকার সেই জিনিসটি আপনারা এখানে কিন্তু ইমেজের সাহায্যে এখানে আপনাদের ক্যারেক্টারের হাতে ধরাতে পারবেন। তো আপনাদের বলবো ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আজকের এই ভিডিওটিকে যদি শেষ পর্যন্ত আপনারা দেখে নেন, তাহলে বন্ধুরা আপনাদের ক্যারেক্টারের হাতে যে কোনো ধরনের জিনিস ধরানোর যে সমস্যাটি সেটি আর থাকবে না। তাই বলবো স্কিপ না করে ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটিকে দেখুন। আর যারা যারা এখন এই টেক বুমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর পাশের যে বেল আইকনটি রয়েছে সেটিতে প্রেস করে অন নোটিফিকেশন অন করে নিন, যাতে এই ধরনের নলেজেবল ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছয়। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটিতে শুরু করা যাক। বন্ধুরা, ক্রোমা টুলসে যে কোনো ক্যারেক্টারের হাতে যে কোনো ধরনের সামগ্রী বা যে কোনো ধরনের জিনিস তাদের হাতে দেওয়ার জন্য, মানে সেটি কিভাবে আমরা দেব সেটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে বা ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তাই আপনাদের বলবো আজকের ভিডিওটিকে স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন, কারণ আজকের এই ভিডিওটি আপনারা যদি দেখে নেন তাহলে যে কোনো ধরনের জিনিস আপনারা আপনাদের ক্যারেক্টারের হাতে ধরাতে পারবেন। মানে যতটা আপনারা ভাবতে পারেন, যেমন বই হতে পারে, কোদাল হতে পারে, ছাতা হতে পারে, বালতি হতে পারে, যে কোনো ধরনের জিনিস আপনারা আপনাদের ক্যারেক্টারের হাতে এখানে ধরাতে পারবেন। মনে করুন আমরা আমাদের ক্যারেক্টারের হাতে কুড়ুল ধরাবো বা কুঠার বা কুড়াল ধরাবো। তো কুঠার বা কুড়ালটিকে আগে আমাদের তার যে পিএনজি ইমেজ সেটিকে ডাউনলোড করতে হবে গুগল থেকে। তো চলুন আমরা ডাইরেক্টলি চলে যাব গুগলে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আমরা গুগলে চলে এসেছি। এবার এখানে সার্চ করব পিএনজি ইমেজ অফ কার্টুন এক্স, এটি লিখে আমরা সার্চ করে দেবো। আর সার্চ করা মাত্র দেখতে পাচ্ছেন বিভিন্ন কুঠার কিন্তু এখানে চলে এসছে বা বিভিন্ন এক্স কিন্তু এখানে চলে এসছে। যে কোনো এক্সকে আপনারা এটিকে ডাউনলোড করে নেবেন। যেমন এখানে এটাকে দেখতে পাচ্ছেন, এই যে এক্স রয়েছে, এটাকে আপনারা এখানে প্রেস করে রাখলে এখানে ডাউনলোড ইমেজ অপশনটি চলে আসবে। এখান থেকে আপনারা এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। আর খেয়াল রাখতে হবে যাতে আমাদের ইমেজটি এখানে পিএনজি আকারে থাকে, এটা আপনারা মাথায় রাখবেন। তো এখান থেকে বন্ধুরা আমরা অনেক ধরনের যে জিনিসপত্র সেগুলি কিন্তু পিএনজি আকারে ডাউনলোড করে নিয়েছি। এবার আমরা সরাসরি চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে। তো বন্ধুরা, যদি আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি না থাকে, এটিকে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। এবার এখানে প্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে নিউ টেক্সট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটিকে ডিলিট করে দিতে হবে। তো সরাসরি উপরে যে ডিলিট অপশনটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে দেবেন, আর ওকে অপশনটিতে এখানে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গিয়েছে। এবার বন্ধুরা, এখানে যেটি করতে হবে, আমি ডেসক্রিপশনে একটি ইমেজের লিঙ্ক দিয়ে রেখেছি, বা এই ইমেজটিকে চাইতে গেলে আপনারা ইনস্টাগ্রামে এসে মেসেজ করতে পারেন, আমি আপনাদের সেখানে দিয়ে দেবো, বা ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকেই আপনারা সরাসরি এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো সেই ইমেজটিকে এখানে আমরা ইম্পোর্ট করব। তো প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি অপশনটিতে চলে যাব। চলে যাওয়ার পরে নিচে একটু স্ক্রল করলে এখানে যে এই হাতের চিহ্নটি দেখতে পাচ্ছেন বা এই হাতের ছবিটি দেখতে পাচ্ছেন সেটাকে ইম্পোর্ট করে দেবেন, আর এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। এবার এটিকে কিন্তু ছোঁয়াছুঁয়ি আর করবো না। এই যে ছোট এখানে দেখতে পাচ্ছেন যে একটি সার্কেল দেখতে পাচ্ছেন, সেই সার্কেলটিকে ধরে এখানে আমরা মানে ফ্রেম বরাবর করে নেব একদম সমানভাবে। এখানে খেয়াল রাখবেন যাতে একদম সমানভাবে এই ফ্রেমটি সেট হয়ে যায়। সেট হয়ে যাওয়ার পরে বন্ধুরা, যে জিনিসটি আমরা কার্টুন ক্যারেক্টারের হাতে ধরাবো সেটিকে এখানে ইম্পোর্ট করব। তো আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব, আর এখানে ফ্রম গ্যালারি অপশনে চলে যাব। গ্যালারি অপশনে গিয়ে এখানে যেমন এই বালতিটি পিএনজি আকারে ডাউনলোড করে রেখেছি, বালতিটিকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করে নেওয়ার পরে এখানে টিক মার্কে ক্লিক করব। এবার এটিকে আমরা ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে এটিকে আমরা এই হাতে কিন্তু অ্যাডজাস্ট করাবো। এই হাতটাই হচ্ছে আমাদের কার্টুন ক্যারেক্টারের হাত, কিন্তু এটা মনে করে কাজ করবেন। তো এটিকে আমরা এইভাবে ঘুরিয়ে নিচ্ছি, যেমন যাতে দেখে মনে হয় যে হ্যাঁ বালতিটা সে হাতে ধরে আছে। এবার এটিকে আমরা হাতের কাছে সেট করব এইভাবে। এটাকে একটু আমরা বড় করে নিচ্ছি হালকা। তো বালতিটাকে এইভাবে সেট করে নেওয়ার পরে
এখানে দেখতে পাচ্ছেন আমাদের বালতিটি কিন্তু মানে হাতের উপরে হয়ে আছে, এটাকে ভিতরে করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কোণার দিকে একটি বক্স চিহ্ন দেখতে পাচ্ছেন, সেটিতে ক্লিক করার পরে এই বালতির অপশনটিকে এইভাবে সরিয়ে নিচে নিয়ে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হাতের সাথে সেট হয়ে গিয়েছে। এবার কি করব, এটিকে আমরা এখানে কিন্তু পিএনজি আকারে এটিকে আমরা এক্সপোর্ট করব। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন 4 নম্বর অপশনে মানে কপির মতো অপশন দেখতে পাচ্ছেন, সেই অপশনটিতে ক্লিক করবেন আর এখানে ট্রান্সপারেন্ট অপশনটিতে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ইমেজটি চলে এসছে। এবার সে উপরের দিকে কোণার দিকে যে বক্স চিহ্নটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করার পরে এখানে যে আমাদের হাতের চিহ্নটি রয়েছে বা হাতের ইমেজটি রয়েছে সেটিকে ডিলিট করে দেব। তো শুধু থেকে গেল এখানে বালতি। এবার এটিকে এক্সপোর্ট করব, 3 ডটে যাব আর এখানে ইমেজ, এখানে এক্সপোর্ট ইমেজ অপশনটিতে যাব আর এখানে ডিফল্ট অপশনে গিয়ে এখানে আল্ট্রা অপশন সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেব। তো এটি বন্ধুরা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এই বালতির যে পিএনজি পিকচার সেটি কিন্তু আমাদের গ্যালারিতে সেট হয়ে গেছে। এবার এই বালতিটি আমরা দেখব যে আমাদের ক্যারেক্টারের হাতে সেট হয়েছে কিনা। এবার আমরা চলে যাব এখান থেকে সরাসরি ক্রোমাটুনসে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি ক্রোমাটুনসে চলে এসেছি। এখানে লেটস স্টার্ট অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে ইউজ রেকর্ডিং অপশানে গিয়ে এখানে ইউজ রেকর্ডিং ইঞ্জিন 2 সিলেক্ট করে নেবার ওকে অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 4টি ক্যারেক্টার এখানে রয়েছে। তো এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব আর এখানে গ্রিন বিজি আমরা সিলেক্ট করে ওকে অপশনটিতে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের 4টি ক্যারেক্টার রয়েছে। এবারে 4টি ক্যারেক্টারের হাতে আমরা নতুন কিছু জিনিস এখানে দেব। তো দেওয়ার জন্য কি করতে হবে, আমরা যে পিএনজি আকারে যে বালতিটি এক্সপোর্ট করলাম কিছুক্ষণ আগে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে, সেই বালতিটিকে এখানে ক্যারেক্টারের হাতে দেব। তো ক্যারেক্টারের হাতে দেওয়ার জন্য কি করতে হবে, উপরের দিকে যে টুপির মতো লোগোটি দেখতে পাচ্ছেন সেই টুপির লোগোটিতে ক্লিক করে দেব আর এখানে ক্যারেক্টার 1কে দিতে হলে ক্যারেক্টার 1-এ এখানে গিয়ে যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে দেব আর এখানে স্ক্রল করে নিচের দিকে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন কাস্টম বলে একটি অপশন রয়েছে, সেটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে ফটোস বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটিতে যাব আর এখানে ফটোস অপশনে যাওয়ার পরে যে বালতির আমরা ইমেজটি ডাউনলোড করেছিলাম বা এক্সপোর্ট করেছিলাম সেটিকে এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে ওকে অপশনে ক্লিক করে দেব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারের হাতে কিন্তু বালতিটি চলে এসছে আর এখানে দেখতে পাচ্ছেন বালতিটি মনে হচ্ছে ক্যারেক্টারের হাতের নিচের দিকে রয়েছে, মানে হাতে নেই এরকম মনে হচ্ছে না। তো এটিকে কি করতে হবে বন্ধুরা, এটিকে আপনারা মানে সেই যে এক্সপোর্ট করেছিলাম সেখানে গিয়ে উপরের দিকে আরো ভালোভাবে এটিকে সেট করতে হতো। তো চলুন পরবর্তী ক্যারেক্টারের হাতে আমরা কুঠার দিয়ে দিই। তো বন্ধুরা সেম ভাবে আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে যাব আর কুঠারটিকে হাতে দিয়ে এক্সপোর্ট করব। তো চলুন চলে যাই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। তো এখানে আর আমি কিছু বলছি না, এখানে সরাসরি আপনাদের তাড়াতাড়ি করে এটিকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আমাদের যে কুঠার সেটি কিন্তু আমরা সেখানে এক্সপোর্ট করে নিয়েছি। এবার চলুন এখানে আমরা বাকি 3টি ক্যারেক্টার হাতে কুঠার দেবো। তো কি করবো, সেই টুপি অপশনটিতে ক্লিক করে দেবো আর এখানে ক্যারেক্টার 2-তে যাব আর এখানে সেম ভাবে কাস্টমে যাব আর কাস্টমে গিয়ে ফটোস অপশনে গিয়ে এখানে আমরা সেই কুঠারের ইমেজ যেটি রয়েছে সেটিকে এখানে আমরা ইম্পোর্ট করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে কুঠার কিন্তু চলে এসছে আমাদের দ্বিতীয় ক্যারেক্টারের হাতে। এখানে যদি আমরা আমাদের দ্বিতীয় ক্যারেক্টারকে এখানে অ্যানিমেট করি তাহলে প্লাস আইকনে গিয়ে এখানে যদি আমরা এখানে আইডল অপশনে গিয়ে অ্যাটাক অপশনে যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন কুড়োল নিয়ে কিন্তু সে প্রথম ক্যারেক্টারকে মারছে। তো সেম ভাবে চলুন বন্ধুরা আমাদের বাকি ক্যারেক্টার হাতে এখানে কুঠারটা দিয়ে দিই। তো সেম ভাবে যাব আর ক্যারেক্টার 3 অপশনে গিয়ে কাস্টমে যাব আর ফটোস অপশনে গিয়ে এখানে কুঠার আমরা সিলেক্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় ক্যারেক্টারের হাতে কত সুন্দরভাবে কুঠার চলে এসছে। আর এইভাবে বন্ধুরা যে কোনো ধরনের জিনিস কিন্তু আপনারা আপনাদের ক্যারেক্টারের হাতে দিতে পারেন, মানে যতটা আপনারা ভাবতে পারেন যে কোনো ধরনের ইমেজকে ডাউনলোড করে সেটিকে কিন্তু পিএনজি আকারে এক্সপোর্ট করে কিন্তু এইভাবে ক্যারেক্টারের হাতে দিতে পারবেন। তো
বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আর এই টেক বুমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।